হাঁসের মাংস হচ্ছে বাঙালির একমাত্র জনপ্রিয় খাবার, যেটা দেখলে বাঙালি একদমই কিন্তু লোভ সামলাতে পারে না। দেখা মাত্রই জিভে জল চলে আসবে, 100% গ্যারান্টি আমি দিব। অনেকের প্রশ্ন থাকে হাঁসের মাংস রান্না করলে নাকি হাঁসের একটা এক্সট্রা গন্ধ থেকে যায়, যে গন্ধটা অনেকেই নিতে পারে না। কিভাবে রান্না করলে হাঁসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে, আজকে A to Z দেখিয়ে দিব। শুরুতেই তেল গরম করে দিলাম, দারুচিনি, এলাচ এবং কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে বাদ বাকি মশলা কিন্তু অ্যাড করে দিব। দিয়ে দিব পরিমাণ মতো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি আগামীকাল কিন্তু এই মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, কারণ আমি জানি আগামীকাল আমার হাঁসের মাংস রান্না করব, তার জন্য আমার কিছু মশলার প্রয়োজন পড়বে, আগে থেকে আমি ব্লেন্ড করে রেখে দেই। দেন সরি টু সে গাইজ, আমি ওই যে ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয় নাই। আমি ভেবেছিলাম ক্যামেরাটা অনই আছে, তো আমি খেয়াল করতে পারিনি, আপনারা এটাও দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে সমস্ত মশলা খুব কড়া করে ভেজে নিতে হবে। আমি কিন্তু অনেক টাইম নিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি। যখন দেখেছি অনেক ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি, আর সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আমি কিন্তু আলুটা ভেজে দিতে পারতাম তেলের মধ্যে এক্সট্রা করে, কিন্তু হয় কি হাঁসের মাংস কিন্তু এমনিতেই প্রচুর জাল খায়, তখন কিন্তু আলুটা ভেঙে যেত। সেই জন্য আমি আলুটা আর তেলে এক্সট্রা ভাবে না ভেজে মাংসের সাথেই দিয়ে দিয়েছি। আর তোমাদের আমি আরেকটা টিপস দেই, সেটা হচ্ছে তোমরা যখন হাঁসের মাংসটা রান্না করবা তখন হাঁসের মাংসের মধ্যে গরম জল এবং লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তাহলে হয় কি ওই হাঁসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, অনেকেই ওটা পছন্দ করে না, ওই গন্ধটা কিন্তু চলে যায়, খেতে ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই এই কাজটা করবা। আমিও কিন্তু সেম কাজটাই করেছি, আমি যখন খাসির মাংস রান্না করি এই সেম কাজটাই করি, তোমরাও করে নিবা। দেন হচ্ছে আমি কিন্তু মাংসটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিব। তবে যখন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে তখন আমি 5টা রসুন দিয়ে দিয়েছি, আস্ত রসুন। আস্ত রসুন কিন্তু প্রায় সব মানুষই পছন্দ করে, বিশেষ করে মাংসের সাথে। এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 20 মিনিটের মতো। তারপর একটু পর পর আমি ঢাকনা খুলে মাংসের জলটা শুকিয়ে এসেছে এবং মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হাঁসের মাংসটা খেতে কতটা টেস্টি হবে। আর আমি কিন্তু কষিয়ে রান্না করেছি, তোমরা চাইলে কিন্তু একটুখানি জল রেখে নামাতে পারো, কোনো সমস্যা হবে না। নামানোর পরে কিন্তু আরো এটা চুষে নিবে, মানে চুপসে যাবে, ঝোলটা কিন্তু আর থাকবে না। তো আমার ক্ষেত্রে একটু অন্যরকম, কারণ হাঁসের মাংসে আমরা কখনো ওই আর কি ঝোল টাইপের কিছু খাই না। আমরা সবসময় হাঁস রান্না করলে কষিয়ে রান্না করে তারপর খাই, আমার কাছে ওটাই ভালো লাগে, আর আমাদের ফ্যামিলি মেম্বার এভাবেই খেতে পছন্দ করে। তো এরপরে মনে হলো যেহেতু ডিনারে আমরা রুটি খাই, তো রুটি করি, হাঁসের মাংস দিয়ে সার্ভ করা যাবে। তো যে কথা সেই কাজ, আমরা রাত্রিবেলা রুটি করে নিলাম, রুটির সাথে হচ্ছে হাঁসের মাংসটা দিয়ে তারপর ডিনারটাও সেরে নিলাম। আর হাঁসের মাংস কিন্তু রুটির সাথেই খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু ভাতের সাথেও খেতে পারো, গরম গরম ভাতের সাথে খেলেও কিন্তু অসাধারণ লাগে। তো কেমন লাগলো আমার আজকে হাঁসের মাংসের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং।